নিরাপদ পার্কিং ব্যবস্থার দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছে ভোলা প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিক সমিতি। সোমবার সকালে রোগী পরিবহন বন্ধ থাকায় চরমভাবে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ভোলা প্রতিনিধি ছোটন সাহার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মুমূর্ষু রোগী পরিবহনের অন্যতম মাধ্যম অ্যাম্বুলেন্স। সরকারি অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রাইভেট অ্যাম্বুলেন্স রয়েছে শতাধিক। তবে ভোলার 250 সর্জার জেনারেল হাসপাতাল কেন্দ্রিক সরকারি 3 ও প্রাইভেট অ্যাম্বুলেন্স রয়েছে 30টির বেশি, যারা খুব সহজেই রোগীদের পরিবহনের জন্য হাসপাতাল চত্বরে অবস্থান করে আসছিল। কিন্তু হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় চরমভাবে বিপাকে পড়েছেন অ্যাম্বুলেন্স মালিকরা। তারা ঠিকমতো রোগী আনা নেওয়া করতে পারছেন না। শুধু তাই নয়, হাসপাতালে প্রবেশে নিষেধ থাকায় যত্রতত্র পার্কিংয়ের কারণে অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার সহ গাড়ির অন্যান্য যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ মালিকদের। আমাদের অ্যাম্বুলেন্সের এখন দরকার নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা, যার কারণে আমাদের গাড়িগুলো রাস্তা রাখতে সমস্যা হয়। রাস্তাঘাটে গাড়ি যখন গাড়ি রাখি, রিক্সায় বাজা দেয় কিংবা অন্য গাড়িতে বাজা দেয়, গাড়ি থেকে অক্সিজেনের বোতল চুরি হয়ে যায়। এখন আমাদের নিরাপদ একটা পার্কিংয়ের প্রয়োজন। গাড়ি আসা বাজা থাকলে গাড়ি আইতে 10 মিনিট সময় লাগে। এই রোগী ভোগান্তির কারণে আমরা গাড়ি বন্ধ রাখছি। আমরা একটা রোগী নামাবো সেই সময়টুকু পর্যন্ত তারা দিচ্ছে না। আমাদের গাড়িগুলো হসপিটালে থাকলে আমরা রোগীদের সেবাটা দিতে পারি ঠিক মতো। হাসপাতাল চত্বরেই নিরাপদ পার্কিংয়ের জন্য বারবার অনুরোধ করা হলেও কোনো সুরাহা হয়নি। এজন্য অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেওয়ার কথা জানান মালিক সমিতির নেতারা। এই পর্যায়ে হচ্ছে আমরা রোগীর সেবা দিতে গিয়ে আমরা ইনসিকিউর। আমাদের যখনই তারা যখন আমাদেরকে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে পারে, এই জন্য আমরা আপাতত রোগী পরিবহনটা বন্ধ রাখছি। আমরা ধর্মঘট রাখছি যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে নিরাপদ পার্কিংয়ের ব্যবস্থা না করে দিয়ে আশ্বস্ত করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মঘটটা চলমান থাকবে। সোমবার সকাল থেকে অ্যাম্বুলেন্স রোগী পরিবহন বন্ধ থাকায় ভোলার 250 সর্জার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যদিও সরকারি অ্যাম্বুলেন্সে স্বল্প সংখ্যক রোগী পরিবহন করা হলেও অন্যরা পড়েছেন চরম বিপাকে। ডাক্তার বলছে এই জায়গায় রাখবে না, ইমার্জেন্সি ঢাকা নিয়ে যাওয়ার জন্য। তো এখন অ্যাম্বুলেন্স পাচ্ছি না, ঢাকা নিয়ে যাবো। এখন বাসা নিয়ে যাবো, বাসা থেকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করবো। অ্যাম্বুলেন্স না পাইলে তো রুগী মরে যাবো, পথে মরে যাবো, বাসায় মরে যাবো। তো এতে তো মৃত্যুর ঝুঁকি আরো বাইরে যাবো। আমরা চলাচলে আমাদের খুবই সমস্যা, অসুবিধা হয়। অ্যাম্বুলেন্স ধর্মঘটে, এই অ্যাম্বুলেন্স ধর্মঘট না হওয়াটাই ভালো। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও রোগী ভোগান্তি কমাতে হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রাখার নিষেধাজ্ঞা জারি করার ফলে ধর্মঘটের বিষয়টি এখনো জানা নেই বলে জানান এই কর্মকর্তা। রোগী যখন আপনাদের হবে আপনারা এসে রোগী নিয়ে যাবেন, আবার যখন রোগী আনতে হবে আপনারা নামিয়ে দিয়ে চলে যাবেন, এটি তাদেরকে বলা হয়েছে। এই বিষয়ে তারা ধর্মঘট করেছে কিনা সেটি আমার কানে এখনো আসেনি, আপনারা বলার পরে আমি সেটি জানতে পেলাম। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রাইভেট অ্যাম্বুলেন্স মালিকদের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে ভোগান্তি চরমে পৌঁছেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।